إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, যিনি সবকিছুর মালিক, যিনি সর্বশক্তিমান। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সবচেয়ে বেশি সুন্দর আমল করে গেছেন এবং সুন্দর আমলের রাস্তা বাতলি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পহেলা মুহররম 1431 হিজরি শুক্রবার, মোবারক দিন এবং বছরের প্রথম দিন। আল্লাহ পাক যেন আমাদের এই বছরকে বরং আগামী পুরো জীবনকে বরকতময় করে দেন। আল্লাহ পাক আমাদের কাজে কর্মে আমলে দিন দুনিয়ার কাজে পরিবার পরিজনে সন্তান সন্ততিতে ধন সম্পদে আল্লাহ পাক যেন স্বাস্থ্য শরীরে বরকত দান করেন। যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন দিন শিখার জন্য, আল্লাহ পাক তাদেরকে দিন শিখার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের জীবনকে যেন বরকতপূর্ণ করে দেন, আমিন। গত সপ্তাহের ওয়াদা হিসাবে আজকে সূরাতুল মুলকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। এই বছরে যত তাড়াতাড়ি সম্ভব এই পারার তাফসীর করে শেষ করব, কারণ বিদেশ থেকেও আমাদের কাছে অনেক তলব এসছে কোরআনের তাফসীরের, সহিহ হাদিসের আলোকে কোরআন কারীমের তাফসীর করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যে তাফসীরটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির। তার সাথে অন্যান্য তাফসীর পড়ে যে সব কথা তাফসীরে পেশ করা সম্ভব এবং আমার ইলম মোতাবেক সহিহ, সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে দুটি হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন এবং কোরআনের তাফসীর হাদিস দিয়ে একটি বিশুদ্ধ তাফসীর, যাতে সুন্দরভাবে কোরআনের তাফসীর কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সাহাবায়ে কেরাম তাবেঈনদের উক্তি দিয়ে করা হয়েছে। কোরআনের তাফসীরের ক্ষেত্রে বেশ কিছু হাদিস এমন পাওয়া যায় বা বেশ কিছু ফজিলত এমন পাওয়া যায় যেগুলি দুর্বল, যঈফ অথবা জাল। আর এর উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের দেশের কোরআনের তরজমাগুলিতে যে কোরআনের নকশা দেওয়া আছে। নকশা প্রথম কথা ভিত্তিহীন, জাল যঈফ কিছুই নয়, মানুষের বিদাতীদের মন গড়া নকশা। এগুলি ইসলাম বিরোধী নকশা, যেগুলি আমাদের দেশের কোরআনের তাফসীরের শুরুতে অথবা শেষে প্রত্যেক সূরার নকশা তাবিজ করার জন্য দেওয়া আছে। তার সাথে সাথে বেশ কিছু ফজিলত বয়ান করা আছে যে এই সূরা যদি এতবার পড়েন তো এই পাবেন, এই সূরা যদি এইভাবে আমল করেন তো এই পাবেন, এই সূরা যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে গরিব থাকবেন না, অভাব দূর হয়ে যাবে, যেমন সূরা ওয়াকিয়া সম্পর্কে আছে। এইরকম বহু কথাই জাল, যঈফ, ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। সুতরাং সূরাগুলির তাফসীরের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে সহিহ ফজিলত জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। আর জাল যঈফের, দুর্বল, ভিত্তিহীনের খুব ছড়াছড়ি রয়েছে, সেগুলি থেকে সতর্ক থাকতে হবে। আমরা যেগুলি সহিহ ফজিলত সেগুলি বয়ান করব, আর বাকি যঈফ জাল থেকে আমরা সতর্ক করব অথবা আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের তাফসীর বয়ান করার আগে ফজিলত সম্পর্কে হাদিস আপনাদের সামনে পেশ করি দেখছি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যার হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদুল ইমাম আহমদ বা মুসনাদে আহমদ সংক্ষেপে, ওতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাম ফিল কোরআনে 30 আয়াহ। একটি সূরা রয়েছে কোরআনে কারীমে যাতে 30টি আয়াত রয়েছে। এই সূরা মুলকে 30টি আয়াত আছে। শাফাআত লিসাইবিহা হাত্তা গুফিরা লাহু। এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এমন পর্যন্ত যে তাকে মাফ করে দেওয়া হোক। হ্যাঁ,
যাতে করে মাফ করে দেওয়া হোক, সেই জন্য সুপারিশ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য এই সূরায়ে মুলক শাফাআত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে। কোরআনে কারীমের সূরা বা আয়াত কি করে সুপারিশ করবে এটা পরকালের বিষয়। এটা দুনিয়ার বিবেক দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে বোঝা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমন ঈমান নিয়ে আসতে হবে। এইরকমই বলা হয়েছে সূরা বাকারা, সূরা আলে ইমরান সম্পর্কে কিয়ামতের দিন আসবে মেঘমালার মতো আর এসে সুপারিশ করবে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে। এগুলি সহিহ ফজিলত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলার শক্তি দিবেন, তাদের আকার দিবেন, বা যেইভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলাবেন এই সূরাগুলিকে, এবং এগুলি সুপারিশ করে আল্লাহ পাকের দরবারে। সেই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই হাদিস মুসনাদ আহমদেও আছে এবং সুনানে আরবাতে অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে আছে। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসান, হাদিসটি হাসান। আরেকটি হাদিস রয়েছে তাবরানীতে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন ফিল কোরআন, কোরআনে একটি সূরা আছে, খাসামাত আন সাহিবি হাত্তা আদখালাতুল জান্নাহ। ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে নিয়মিত, তার জন্য আল্লাহর কাছে বাদ অনুবাদ করেছে বা করবে, করেছে বা করবে, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি জান্নাতে তাকে দাখিল করবে। আল্লাহর কাছে বাদ অনুবাদ করে মানে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ একে জান্নাতে আমি নিয়ে যাবে, এটা হচ্ছে বাদ অনুবাদ করা আল্লাহর কাছে। খাসামা মানে ঝগড়া করা হয়, আল্লাহর সাথে ঝগড়া করা বেয়াদবি কথা, সেজন্য তার অনুবাদ এখানে কি করতে হবে, খাসা মানে বাদ অনুবাদ করা, জিদ করা। দেখেন মায়ের সাথে বাবার সাথে ছেলেমেয়েরা অনেক সময় জিদ করে, কিন্তু উদ্দেশ্য ঝগড়া করা নাই, না এটা নিব এটা করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে যখন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এখান থেকে বিদায়, কিন্তু সাহাবারা বলছেন না এখানে আমরা জবাই করবো না, যাবো মক্কা যাবো আমরা। তো ভালো কাজের জন্য জিদ করা, ভালো কাজের জন্য বাদ অনুবাদ করা ঠিক আছে, কিন্তু খারাপ কাজের জন্য বা এমন বাদ অনুবাদ করা যেটা কষ্টকর হয়ে উঠে বা যেটাতে ক্ষতি রয়েছে সেটা ঠিক নাই। কিন্তু ভালো কাজের জন্য আমি পড়বো, বাবা বলছে না আর পড়াবো না, এটা আমাদের জীবনে হয়েছে। একটা স্তর পড়ার পরে যখন মাদ্রাসা ফারিগ হয়ে গেল, বুখারি পড়ে, আমার আব্বা বলছে আর পড়াবো না, আরো 8টা ছেলে আছে ওদেরকে পড়াবো। একটাকে পড়িয়ে আলেম করে দিলাম, অন্য জাহেল মূর্খরা আমাদের দেশের চাষিরা কি করে, একটাকে পড়িয়ে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিচ্ছে, আর বাকি সবগুলি ঘাস ছিল, একেবারে চাষি বানিয়ে রেখে দিয়েছে, তাই না? আর এই প্রথম আঘাত হয় বড় ছেলের উপর, বড় ছেলেকে চাষি বানাবে, কারণ ওকে দিয়ে চাষ আবাদের কাজ নিতে হবে। তো আমার আব্বার যেটা নীতি ছিল যে না সবগুলিকে পড়াবো, সে অল্পই করে হোক না কেন, সবগুলি সমান পড়াবো। কিন্তু যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সবার ইচ্ছার উপরে কাজ করে, তাই না? ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং 2 বছর বাধা পড়লেও এবং রোজগার করে দিতে হইলো, আবার পড়া শুরু হইলো, আবার পড়া একবার স্টপ হয়ে আরো 2 বছর স্টপ হইলো, আবার পড়া শুরু হইলো। 3 স্তরে গিয়ে 3য় স্তরে গিয়ে মদিনা পৌঁছেছি, মধ্যখানে 2 বার করে চাকরি করে। তো কথা হচ্ছে এরকম বাদ অনুবাদ, এখানে বাদ অনুবাদ করতে হচ্ছে। বাবা বলছেন না এখন বিয়ে দিলে একে রাখা যাবে, ছেলেকে বিয়ে না দিলে একে রাখা যাবে না, নাহলে এই পড়ার খুবই না, আমি বিয়ে করবো না, আমি পড়বো। তো এইরকম ভালো বাদ অনুবাদ করা খারাপ নয়, কিন্তু যদি খারাপ বাদ অনুবাদ হয় তাহলে আপত্তিকর, বা যেটা কষ্টকর হয়, যেটাতে পরিণাম হয়তো খুব ভালো নয় ইত্যাদি। তো এই হাদিসগুলি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন। এই তাফসিরের বরাত মাঝে মাঝে এই জন্য দেব যে এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে। এই তাফসির ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়ে গেছে এবং 18টি খণ্ডে সম্ভবত আছে, বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা মাজির সেগা, আমরা শাব্দিক সামান্য কিছু বলবো, অর্থ যাতে করে বুঝতে সুবিধা হয় কোরআনে কারীম। আর যারা সামান্য আরবি বোঝেন তাদের আরো সাহায্য হয়, সেজন্য যদি একেবারে যারা আরবি মোটেই বুঝেন না তাদের জন্য এটা একটু ভারী লাগবে, কিন্তু সামান্য কিছু ভারী লাগলেও ফায়দা রয়েছে। শাব্দিক অর্থ তাবারাকা মানে বরকতময়, যিনি বরকতময় হয়েছেন বা রয়েছেন। তাবারাকা তাবারাকু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী যিনি, বিয়াদিহি যার হাতে, ইয়াদ মানে হাত, মানে আল্লাহ পাকের
হাত আছে বলে হাত বলা হয়েছে, না হাত নেই অথচ হাত বলা হয়েছে? আমাদের দেশের ঘোড়ার ডিমের মতো। হ্যাঁ, ঘোড়ার কি ডিম আছে? কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে? ঘোড়ার ডিম পাবি বলে না? তো ওই রকমই নাকি আমাদের দেশের অধিকাংশ বিদাতি মুসলিমের আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর কিছুই নেই। এটা আকীদা কিনা তাদের? এই আকীদার খণ্ডন প্রথম সূরা মুলকের তাফসীরের 3 নম্বর শব্দ তাবারাকা আল্লাযী বিয়াদিহি, যার হাতে, এতেই খণ্ডন আছে। আর এইরকম আল্লাহ পাকের হাত শব্দটি বরং এক হাত শুধু নয়, এক বচন নয়, দ্বিবচন দিয়ে এসছে। তারপরে কি অর্থ বিকৃত করবে? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ কোরআন বলছেন বরং তার 2 হাত, ইয়াদাহু, ইয়াদুন ইয়াদানে, হু জামিরের দিকে ইজাফতের জন্য নুনটা ওখানে হযফ হয়ে গেছে। বাল ইয়াদাহু, বরং আল্লাহর 2 হাত মাবসুতাতান, উদার, উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান আল্লাহ পাক ব্যয় করেন। মাখলুককে, সৃষ্টিকে, মানুষকে আল্লাহ পাক রুজি দিয়ে থাকেন, যাকে ইচ্ছা দিয়ে থাকেন। তাহলে আল্লাহ পাকের হাত রাখা এটা হচ্ছে কোরআনী আকীদা, হাতের ঈমান, হাতের প্রতি ঈমান রাখা। আল্লাহ পাকের হাতকে সাব্যস্ত করা আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো। হ্যাঁ, সাদৃশ্যতা যে কারো মতো এ কথা বলা হচ্ছে ইসলাম বিরোধী, পথভ্রষ্টতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেসব গুণের কথা বলেছেন, হাত একটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম নাই এমনি ডিমের কথা বলেন, ওই রকম নয়। তাহলে বিদআতপন্থী যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, অথচ কোরআনে কারীম আল্লাহ পাক সবগুলি কথা বলেছেন। আইনের কথা কোরআনে কারীম আছে, ওয়ালা তুসনা আল আইনি, চেহারার কথা আছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব গুণের কথা বলা হয়েছে সেগুলিকে যারা বিকৃত অর্থ করে অথবা অস্বীকার করে, তা যেন এগুলিকে ঘোড়ার ডিম মনে করে, গোমরাহ হয়েছে, এখানে পথভ্রষ্ট হয়েছে। এবং এই ভুল জনসাধারণ শুধু না, তাদের মৌলবি মাওলানা হুজুরদের, এক শ্রেণীর বিদাতি আলেমদের, আর এরাই পথভ্রষ্ট করে রেখেছে। আল্লাহ নিরাকার কথাটি যে ওই স্কুলের সিলেবাসে এসছে, সেটাও হিন্দু ধর্ম থেকে এসছে। নিরাকার না, আল্লাহ পাকের আকার আছে, যার চেহারা আছে তার আকার আছে, কিন্তু আকার জানা নেই। তাহলে নিরাকার না বলে কি বলতে হইতো? আল্লাহর আকার জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ, 4 ইমাম, তাদের এই আকীদাই ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি কিতাব আছে আকীদার, আল ফিকহুল আকবার, আমার লাইব্রেরিতে আছে, আগামী সপ্তাহে একটু মনে করে দিবেন, নিয়ে এসে দেখাবো। তাতে তিনি বলেছেন হাতের কথা, আল্লাহ পাকের হাত আছে। তারপর আপনি বলবেন যে না আমি হানাফি, কিন্তু আমি আবার আল্লাহর হাত মানি না, আল্লাহ নিরাকার। হাত আছে আবার নিরাকার কেন? হাত আছে মানে আকার আছে, কিন্তু ওই আকার জানা নেই। ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন, আগামী সপ্তাহে কিতাব থেকে পড়ে একটু শোনাই দেবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ পাকের গুণ সম্পর্কে, তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমাসীন আছেন, সর্বস্থানে না, সর্বত্র নয়। আল্লাহ পাক আরশে আজিমের উপরে আছেন, সমস্ত আকাশের উপরে, সমস্ত পৃথিবীর উপরে আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রাহমান আল আরশ ইস্তাওয়া। যখন জিজ্ঞাসা করা আল্লাহ পাকের গুণগুলি সম্পর্কে, তখন আল ইস্তিওয়া মালুম, এটা আমাদের জানা, যে আল্লাহ পাকের যে গুণ বলা হয়েছে সেটা আমাদের জানা, মানে আছে, এটা অস্বীকার করে না। এই কথা বলবো না, না আল্লাহ সর্বত্র, আল্লাহ কলবে, এগুলি গুমরাহি সব। হ্যাঁ, আল্লাহ সব কিছুতেই, এগুলি গুমরাহি। আল্লাহ পাক যা বলেছেন তিনি তার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আমি এই কথাটি মাঝে মাঝে বলি এবং আবার আজকে বলছি, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ স্বয়ং জানেন। তারপরে সবচেয়ে বেশি কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর যে গুণগুলি বয়ান করেছেন সেগুলি মানবেন না, আপনি বিকৃত করবেন, অস্বীকার করবেন, এই গুমরাহি কেন? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন ওয়াল কাইফা মাজহুলুন, তবে তার ধরন অজানা, ধরন জানা নেই। আল্লাহর হাত কেমন জানা নেই, আল্লাহর চক্ষু কেমন জানা নেই, আল্লাহর চেহারা কেমন জানা নেই, আল্লাহ পাকের আরশ আজিমে সমাসীন হওয়া কেমন জানা নেই, কিন্তু
এটা জানা আছে, এগুলি অর্থ জানা আছে। ইয়াদ মানে হাত হয়, ওজন মানে চেহারা হয়, আইনুন মানে চক্ষু হয়, এগুলি জানা আছে। তিনি শোনেন, তিনি দেখেন, সামিউন বাসির, সব কথা কোরআনে কারিমে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তরজমা করা যাক তাহলে, বরকতময় সেই সত্তা, সেই জাত। জাত মানে সত্তা। জাত শব্দটি আমাদের দেশের আলেম ওলামারা ব্যবহার করে, অনেক বুঝে জাত মানে কি। আমাদের দেশে আবার বাংলাতে জাত মানে জাত, হ্যাঁ, কম, তাই না, সম্প্রদায় না, ওই জাত না। এটা হচ্ছে জাত মানে সত্তা, আল্লাহ পাকের সত্তা। মানুষের ক্ষেত্রে ব্যক্তি ব্যক্তিত্ব ব্যবহার করি, আল্লাহ পাকের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? জাত অথবা সত্তা বলবেন। সেই সত্তা বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সবকিছুর রাজত্ব। আল মুলক, আলিফ লাম মানে সবকিছু। যেমন আলহামদ, হামদ মানে প্রশংসা, কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি করছেন? সমস্ত প্রশংসা। ওই রকমই আল মুলক মানে সমস্ত কিছুর মালিকানা, রাজত্ব যার হাতে রয়েছে। খুব সহজ ভাষায় তর্জমা করছি, কারণ বাংলা যে অনুবাদগুলো, অনেকগুলি বাংলা অনুবাদ হয়েছে, কোনোটাই একটু ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে বোঝানো, তারপর আমি ভারী শব্দ আপনি মুখস্থ করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ওপর, কাদির, হ্যাঁ, ক্ষমতাবান। প্রত্যেক বস্তুর উপর তিনি ক্ষমতাবান। প্রত্যেক বস্তু বলা হয়েছে, শুধু প্রত্যেক সৃষ্টি বলা হয়নি। সৃষ্টি, ব্যক্তি, বস্তু, যেগুলির প্রাণ আছে, যেগুলির প্রাণ নেই, সবকিছুর উপর তিনি কি? ক্ষমতাবান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। আসমান জমিনও ক্ষমতার বাইরে নাই, আয়ত্তের বাইরে নেই। পাহাড় পর্বত, সাত সমুদ্র, এইসব সাগর মহাসাগর, সেগুলি ক্ষমতার বাইরে নয়। আর কোন শক্তি পৃথিবীর, আজকাল সমস্ত কিছু শক্তির ওপর, টেকনোলজির শক্তি, মানুষের শক্তি, এসবের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির। আল্লাহ ইচ্ছা করলে এই টেকনোলজিকে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। একটি শুধু উদাহরণ বলছি এই টেকনোলজি ধ্বংস করার। আল্লাহ এই সমস্ত টেকনোলজি, আজকাল সায়েন্স নির্ভর করছে পেট্রোলের উপর। পেট্রোল কোথেকে আসছে? মাটির নিচে থেকে, সমুদ্র থেকে, জমি থেকে। আল্লাহ পাক বলছেন ইন আসবাহা মাউকুম গাওরা, এই সূরাতে আসবে। আল্লাহ যদি পানি টেনে নেন নিচের, তাহলে পানি খেতে পাবেন না। আল্লাহ যদি এই পেট্রোল টেনে নেন, জমিন আর পেট্রোল খুঁজে পাচ্ছেন না। আজকে থেকে 100 বছর আগে এখানে পেট্রোল নামের কোনো কিছুই ছিল না। যেখানে বসে আছেন, যে দেশগুলি মানে শক্তিশালী বা এই দেশ অর্থ হয়েছে পেট্রোলের ভিত্তিতে। আজকাল পৃথিবীর সবকিছুই উন্নতি করেছে পেট্রোলের উপর নির্ভর করে। এই পেট্রোলকে আল্লাহ যদি বলেন নিচে নামো, তোমার প্রয়োজন নেই, মানুষের হাতে পৌঁছাবো না আমি, তাহলে যত দামি দামি গাড়ি থাক আপনার কাছে, আর যত এরোপ্লেন থাক, আর যত যুদ্ধ জাহাজ থাক, সব অচল হবে না? হবে না? সবকিছু অচল। যতই কলকারখানা থাক, টেকনোলজি থাক, ফ্যাক্টরি থাক, সব অচল হবে না? হবে না? সবকিছু অচল। আল্লাহ ইচ্ছা করলে আবার গাধার পিঠে, যেমন 1400 বছর আগে চড়েছেন মানুষ, সে গাধার পিঠে চড়িয়ে দেবেন, উটের পিঠে চড়িয়ে দেবেন, খচ্চরের পিঠে চড়িয়ে দেবেন, আবার ওইভাবে চলতে হবে। বাস আছে, ট্যাক্সি আছে, কার আছে, সবকিছুই পড়ে আছে, আর গাধার পিঠে সফর করতে হচ্ছে। আল্লাহ পারেন না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের যদি তাফসীর করেন এক একটি ক্ষেত্রে, তো এখানেই থেকে যেতে হবে। একজন চেষ্টা করছে ছেলে মেয়ে নেওয়ার জন্য, চেষ্টার শেষ নাই। সারা দুনিয়ার অর্থের, অনেক অর্থের মালিক সে, সমস্ত অর্থ ব্যয় করে দিল। এরকম পয়সাওয়ালা লোকেরা আছে যারা ছেলে মেয়ের জন্য অনেক চিকিৎসা করার পরে দেশ বিদেশ ফিরে শেষ করে দিল। একটি ছেলে বের করে নিয়ে আসতে পারলো না, না একটি মেয়ে নিয়ে আসতে পারলো। অথবা শুধু মেয়ে হচ্ছে, একটা ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করলো, কোন মতে একটা মেয়ে, একটা ছেলে বের করে দিয়ে আসতে পারলো না। ওই মেয়ে তো মেয়ে। আর একজন, একটা হয়ে গেছে, দুটো হয়েছে, আর নয়, আর নেব না, চেষ্টা করছে নেব না, থামতে পারছে না। আল্লাহ দিয়েছে। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতায় নেই। তুমি যে তদবির করবে, এমন ভুল করাবে যে তদবির তোমার ফেল হয়ে যাবে। চেষ্টা করবে নেব না, ফেল হয়ে যাবে। আমার এক ওস্তাদ, এক ঘটনা, সত্য ঘটনা, ওখান দিয়ে পদ্মা নদী পার হয়ে উনি যাতায়াত করতেন। বলছেন পদ্মা নদী পার হইলেই ওখানে ঘাটে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে অপারেশন করেছে তার, মানে স্বামী অপারেশন করেছে, করে বাচ্চা মানে স্থায়ীভাবে নেবে না, ইচ্ছাভাবে মানে স্থায়ীভাবে নেবে না, যে অপারেশন করেছে।
9 বছর হয়েছে, 9 বছর পরে একসাথে 3টি ছেলে জন্মেছে। 9 বছর পরে একসাথে 3টি জন্মেছে। সত্য ঘটনা, আজকে থেকে 20-25 বছর আগের ঘটনা। আল্লাহ পাক 3 বছর ভাগ করে গেছেন, একটা করে দেবো 3 বছর পর পর। ও নেবে না, অপারেশন করে রেখেছে। 9 বছরের পরে 3টে বাচ্চা হয়েছে। কেমন করে হইল সন্দেহের বিষয়। স্ত্রীর সন্দেহ করতে হবে, কারণ অপারেশন তো স্বামীর হয়েছে। এখন হ্যাঁ, ক্ষেত্র তো ঠিক আছে, জমিন ঠিক আছে, এই জমিতে আবার বীজ বপন কে করলো রে বাবা? বীজ বপন কে করে দিল? সন্দেহ স্ত্রীর উপরে। মেডিকেলে গেল, চিকিৎসা করো, দেখালো, নিজেকে দেখালো, ও তোমার যেটা ওই আলাদা করে দেওয়া হয়েছিল, সেরা যেটা আলাদা করে দেওয়া হয়েছিল যাতে করে তোমার মানে প্রজন্ম না হয়, সেটা আবার জোড়া লেগে গেছে, মিলে গেছে গিয়ে, আর যার ফলে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, এই প্রত্যেক ক্ষেত্রে ওহু আলা কুল্লি শাইইন কাদির, ওহু আলা কুল্লি শাইইন কাদির সত্যি। সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে না? যারা অসহায়, একদিন এসেছিল আবার মরে গেছে, তার কাছে চাইতে হবে? চিশতির কাছে কেউ চাইতে যাচ্ছে, কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে, কেউ শাহজালালে যাচ্ছে, কেউ আটরসিতে যাচ্ছে, কেউ মাইজভান্ডারিতে যাচ্ছে, কেউ আর কোথাও যাচ্ছে। যারা এসেছিল চলে গেছে, যেমন অবস্থায় যাক না কেন, তাদের কাছে চাইতে হবে না? যিনি আল হাইয়ুল কাইয়ুম, আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহু আল আলিউল আযীম, তার কাছে চাইতে হবে। কত হতভাগা! 1 মিনিট যদি ধরেই নি মুশরিকদের আকীদা যে কোন মানুষ দিতে পারে, কিন্তু তার দেওয়া বেশি মানে ক্ষমতা রাখে না, আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে, তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া? কেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারীম এই জন্য বেশ অনেক আলেম, ভালো আলেমদের কাছে, যারা কোরআন শোনায় তাদের কাছে শুনেছি যে মানুষ যদি শুধু কোরআনে কারীম ভালো করে অধ্যয়ন করত, কোরআনের তাফসীর ভালো করে পড়তো, তাহলে কোনো মানুষ মুশরিক হতে পারে না, কবর মাজার পূজারী হতে পারে না, কোনো মানুষ বিদআতি হতে পারে না, সোজা আল্লাহ পাকের ইবাদতবন্দি করতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে চলতো। কোরআনে কারীম যদি বোঝার মতো করে পড়তো, যে আমি কোরআনে কারীমের অর্থ বুঝবো, তাফসীর বুঝবো এবং তার বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সামি'না ওয়া আতা'না করব। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন, তারা কি বলে? শুনবো এবং মানবো, আনুগত্য করব। আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে কি বলেছেন? সামি'না ওয়া আসাইনা। তারা বলতো সামি'না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। যাও তুমি বললে শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। এই চরিত্র যদি না থাকে আর কোরআনে কারীমের তাফসীর পড়ে, কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই, কোরআনের হক আদায় করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, তাহলে কোনো মানুষ মুশরিক থাকতে পারে না, কাফের থাকতে পারে না, বিদআতি থাকতে পারে না। মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদআতি মুশরিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসর হবে, এটা হতে পারে না। আল্লাহ পাকের আরো কিছু গুণ এখানে বয়ান করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মওতকে মানে মৃত্যুকে, ওয়াল হায়াত এবং জীবনকে। মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন মানে কেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নির্ধারিত করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মার কি আছে? মৃত্যু আছে, মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। এই যে আল্লাহ নির্ধারিত করেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের মৃত্যু সৃষ্টি করা। একটা লোক বসে আছে হঠাৎ করে পড়ে গেল বা শুয়ে গেল, বলছে ভালো লাগছে না। তার কিছুক্ষণ পরে আর নড়াচড়া নেই। এখানে চোখের সামনে হয়েছে, কতদিন আগে, 4-5 মাস হইল ঘটনা। চোখের সামনে যেসব পুরানো ভাইয়ের আসেন, এখানে এই হলেই হয়েছে। মাত্র 15 মিনিট আমার বক্তব্য শেষ হয়েছে, আর হঠাৎ করে লোকটা পড়ে গেল একটু আওয়াজ করে। আমি ভাবলাম যে হয়তো রাত জেগেছে বা মেহনত পরিশ্রম করেছে, লোক উঠিয়ে নিয়ে যান, ওইদিকে যান, হুঁশে চলে আসবে। 10 মিনিট পরে খবর আসছে যে লোকটি মারা গেছে, মাত্র 10 মিনিটের মধ্যে। খালাকাল মউত, আল্লাহ পাক মউত সৃষ্টি করেছেন। শরীর ভালো ছিল, হঠাৎ করে আল্লাহ পাক মউত সৃষ্টি করে, এটি আল্লাহ পাকের মউত সৃষ্টি। আল হায়াত, এবং আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মউতের কথা কেন আগে উল্লেখ করলেন? আমাদের আগে হায়াত আসে না আগে মউত? বাহ্যিক তো দেখছি আমাদের হায়াত আগে এসেছে, তাই না?
কিন্তু আমাদের হায়াতের আগে যে যুগটা ছিল সেটা মওতের যুগ ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই যে অস্তিত্বহীন আমরা ছিলাম, আব্দুল্লাহ বলে কোনো মানুষ ছিল না। এই যে সামনে আব্দুল্লাহ বসে আছে, নজরুল ইসলাম বলে কোনো মানুষ ছিল না আজকে থেকে 40 বছর আগে। এটিকে আল্লাহ পাক মওত বলেছেন। আদম যেটি একবারে না, কিছু ছিল না, লাম ইয়াকুনু শাইআম মাযকুরা। আল্লাহ পাক সূরা দাহরের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর নিশ্চয়ই এমন এক সময় এসেছে, লাম ইয়াকুনু শাইআম মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না সে। তারপরে বিভিন্ন স্তর পার করে পৃথিবীতে আগমন করেছে। তো আল্লাহ ওই সময়টাকে মওত বলেছে। তারপরে হায়াত এসেছে, তারপরে মওত। আর এটাও হতে পারে যদি ওই অবস্থাকে না ধরা হয়, তাহলে হায়াত যদিও আগে এসেছে, মওতের কথা এই জন্য উল্লেখ করেছেন যাতে করে মওতের পরে চিরকাল থাকতে হবে, তার জন্য মানুষ কর্ম করে, মওতের জন্য চিন্তাশীল হয় যে মরতে হবে। এই হায়াত জানা আছে যে খুব বেশি হইলেও 100 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স খুব যদি বেশি, আর কত যাবে? আর 100 বছর যদি চলে যান তো 70-এর পরে 80-এর পরে কোনো কাজের যোগ্য থাকছেন না আপনি। আপনার দুনিয়াতে থাকা বেকার, আর অন্যের জন্য বোঝা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 হবে। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজ, আর অল্প কিছু লোক 70-কে পার করতে পারবে, হয়তো 70, 75, 80, 90, 100, হয়তো অল্প কিছু লোক যাবে। দেখেন গড়ে দেখতে গেলে এভারেজে নিয়ে আসতে হলে 60 থেকে 70-এর মধ্যে আছে, বরং তারও কম হয়তো। তো মওতের পরের জীবনের জন্য যেখানে চিরকাল থাকতে হবে, আপনি 50-60 বছর থাকবেন, তার জন্য কত মেহনত করলেন, আর কত আপনি পরিশ্রম করছেন, কত ঝুঁকি নিচ্ছেন। আর মওতের পরে চিরকাল থাকতে হবে, যদি জান্নাত থেকে মাহরুম হয়ে যান জাহান্নামে থাকতে হবে, কি ঝুঁকি নিয়েছেন জিন্দেগিতে? রক্ত দেওয়ার তো ঝুঁকি নেননি, ঘুম ডিস্টার্ব করার ঝুঁকি নিতে রাজি না। ফজরে যে উঠবো, একটা ঘুমটাকে একটু যাক, একটু ঘুমটা পুরা হয়নি, ঘুমটাকে একটু খারাপ করি, সেই ঝুঁকিও নিতে চান না আপনি। খিদার ঝুঁকি নিতে চান না, পিপাসার ঝুঁকি নিয়ে রমজান মাসে রোজা রাখতে চান না আপনি, ঝুঁকি নিতে চান না আপনি। হজের সময় একটু ভয় পেলেন যে সোয়াইন ফ্লু হইতে পারে, গেলেন না, হজ ফরজ আছে, তারপরেও জানের ঝুঁকি নিতে চান না আপনি। অথচ মওতের পরে চিরকাল সেখানে অবস্থান করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মওত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, কিসের জন্য? তোমাদের পরীক্ষা করার জন্য। হায়াতের পরে মওত, এই হায়াত দিয়েছেন কর্মক্ষেত্র হিসাবে, কর্ম করলে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় তুমি পাশ করতে পারবে। কি পরীক্ষা করার জন্য? আইয়াকুম আহসান আমালা, বেশি কে টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে, ছেলে মেয়েদের বেশি জমি জায়গা ধন সম্পদ দিয়ে যেতে পেরেছে, ভালো বাড়ি ঘর করতে পেরেছে, পৃথিবীতে বড় ধরনের নেতৃত্ব দিতে পেরেছে, বড় কিছু সায়েন্স টেকনোলজি আবিষ্কার করতে পেরেছে। এই জন্য লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়াকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচাইতে বেশি ভালো আমল করতে পারে, ভালো কর্ম করে আসতে পারে, কে বেশি ভালো আমল করে আসতে পারে, কে অধিক আমল কথা আল্লাহ বলেননি। যদি অধিক আমল হইতো তাহলে আল্লাহ কি বলতেন? লিয়াবলুয়াকুম আইয়াকুম আকসারু আমালা, কার আমল বেশি। আল্লাহ এটা পরীক্ষা করতে চাননি। কে দিনে সবচেয়ে বেশি নামাজ পড়েছে, কে 100 রাকাত পড়েছে, কেউ 200 রাকাত পড়েছে, কেউ 300 রাকাত পড়েছে, কেউ 400 রাকাত পড়েছে, কে এসা ওযুতে ফজর পড়ে নিয়েছে। যেমন কিসসা কাহিনী মিথ্যা আছে না আমাদের দেশে, সব কথাবার্তা আইম্মায়ে কেরাম সম্পর্কে সব মিথ্যা কথাবার্তা। আল্লাহ এটা চাননি। আইম্মায়ে কেরামরা এই আয়াত জানতেন আর এই আয়াতের তাফসীর জানতেন, তারা ওইগুলি করেননি। এসা ওযুতে ফজর পড়বেন, তারা ভালো আমল করেছেন। আইয়াকুম আহসানু বলা হয়েছে। তাহলে শরীয়তে কোয়ালিটির মূল্য আছে, কোয়ান্টিটির মূল্য নেই। দুটো ইংরেজি ভাষা। বাংলায় কোয়ালিটি কাকে বলে? জিনিসটা ভালো, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। এখানে যদি ধরেন 200 লোক থাকে আর সব আমরা অশিক্ষিত, আর একটা লোক একজন আছে, একজন কিন্তু কোরআন এবং হাদিসের ভালো পণ্ডিত, 200 লোকের চাইতে বেশি শক্তিশালী কিনা?
কোয়ালিটি আছে ওখানে, আর এখানে কোয়ালিটি নেই, সব নিরক্ষর। আমরা নিরক্ষর নেই, আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা আছেন, কিন্তু ধরে নিলাম যে সবাই নিরক্ষর। আর জানলেও বাংলা জানেন না, আরবি একটা অক্ষর, কোরআনও পড়তে পারেন না, সবগুলি একটু কোরআন পড়তে পারেন না, এরকম যদি হয়। আর একজন কোরআন মাশাআল্লাহ হেফজও রাখে, কোরআনের অর্থ বুঝে, তাফসীরও বুঝে, হাদিসও বুঝে, আর দিনের অনেক খেদমত আছে, তাহলে একজন 1000 জন চাইতে অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে। আজকাল কোম্পানিগুলিতে কি হচ্ছে, কোয়ালিটি দেখা হচ্ছে, প্রোডাকশন দেখা হয় না, যে দিনে কত হাজার পিস তৈরি করতে পারে এটা দেখা হয় না, দেখা হয় যে কেমন সুন্দর তৈরি করতে পারে। আমাদের যে ভাইরা সিডি তৈরি করছে, সিডিতে যদি ডিস্টার্ব থাকে কোয়ালিটি ভালো না, বলবে না? এটা দেখা হয় না যে দিনে 1000 করে সিডি এরা সাপ্লাই দিতে পারছে, এটা দেখা হয় না। দেখা হয় যে 10টাই দিতে পারলো দিনে, কিন্তু কোয়ালিটি সুন্দর, বেশ সুন্দর, স্পষ্ট কথাবার্তা, স্পষ্ট সাউন্ড, স্পষ্ট, কোনো হইচই নেই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোয়ালিটির মূল্য আছে শরীয়তে, কোরআন সুন্নাহয় কোয়ালিটির মূল্য আছে। আপনার ইবাদতবন্দি, নামাজ আপনার কত সুন্দর, কত বেশি এটা দেখা হবে না, কত সুন্দর নামাজ, রোজা আপনার কত সুন্দর, হজ আপনার কত সুন্দর, যাকাত দেওয়া কত সুন্দর, মাতা পিতার সেবা কত সুন্দর, এটা দেখা হয় না। মাতা পিতাকে আপনি 1000 রিয়াল করে মাসে পাঠাচ্ছেন, এটা দেখা হবে না, দেখা আপনি 200 রিয়ালই পাঠাচ্ছেন, কিন্তু সুন্দর ভাবে, যখন যেটার প্রয়োজন পাঠাচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগীর কোয়ালিটির মূল্য রয়েছে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য কে বেশি ভালো আমল করেছে। এই জন্য এর আগে অনেকবারই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 100, 200, 300 রাকাত নামাজ পড়তেন। একটি হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবেন না জিন্দেগিতে কোন রাতে 100 রাকাত নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। পারবেন? যদি আপনারা না পারেন, কোন বিদাতি আলেম যারা এইসব বিদাতি কিচ্ছা কাহিনী বয়ান করে তাদেরকে বলেন যে আরে ইমাম আবু হানিফার কথা বল, শাফি, মালিক, আহমদ ওনারা 300 পড়তেন, 400 পড়তেন, ওইসব কিচ্ছা না বয়ান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পড়েছেন এক রাতে, এটা একটা প্রমাণ করে দাও। কোন হাদিস আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কত রাকাত নামাজ পড়তেন দিন রাতে? দিন রাতে 40 রাকাত নামাজ পড়তেন, 40 রাকাত নামাজ পড়তেন, প্রমাণিত। দিন রাতে 24 ঘন্টায়, রাত্রে 11-এর বেশি পড়তেন না, কিন্তু 11 পড়ে পা ফুলিয়ে দিতেন। 11ই নামাজ পড়তেন, 11 রাকাত, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা, সূরা মুজাম্মিল এই পারাতে আসবে। এটা হচ্ছে কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু আপনি আধা ঘন্টা ধরে সিজদায় পড়ে থাকলেন, আপনি 20 মিনিট, আধা ঘন্টা ধরে, এটা হচ্ছে কোয়ালিটি। আর সিজদা আমাদের দেশের সুন্নত যারা 17 রাকাত এশার নামাজ পড়ে, যেসব বিদাতি ভাইরা, তাদের অবস্থা এই নয়, সিজদা দিচ্ছে, কি পড়লো আল্লাহ জানে, আর 17 রাকাত এশার নামাজ পড়বে। আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি 17 রাকাত। এইরকম পরিমাণ চান না আল্লাহ পাক রব্বুল আলামিন, কোয়ালিটি চান, সুন্দর কোয়ালিটির নামাজ হইতে হবে, সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দেগী হইতে হবে। আচ্ছা, সুন্দর কোয়ালিটি কেমন করে হবে, এটা একটা প্রশ্ন। কোয়ালিটি কেমন করে সুন্দর হবে? হ্যাঁ, ইমাম আল্লামা সাদি, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, ওনার একটি তাফসীর আছে তাইসিরুল করিমুর রহমান, বা তাফসীর সাদি বলে খুব প্রসিদ্ধ, এইরকম আকারে আছে তাফসীরটি। ওই তাফসীরটি আমি পড়ে আসবো বেশিরভাগ। ওই তাফসীরে তিনি সুন্দর কথা বলেছেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আহসান ও আমালার তাফসীর করেছেন এই দুটি শব্দ দিয়ে, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। খালিস আমল হইতে হবে এবং সওয়াব আমল হইতে হবে। সওয়াব মানে সাদ দিয়ে, নেকির না, সওয়াব মানে সদ দিয়ে। অর্থ কি? অর্থ বলছি এখন। দুটি শর্ত যে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, এই দুটি শব্দে ঢুকা আছে। ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর করতে হলে প্রথম খালিস নিয়তে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহ পাকের ফরজ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাই করছি, হ্যাঁ, এবং আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? একমাত্র আল্লাহর জন্য করছি। মানুষকে দেখানোর জন্য না, খুশি করার জন্য না, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য না, খ্যাতির জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এসব নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর জন্য ওই কাজটি। আর আরেকটি শর্ত হচ্ছে আসওয়াবু, সওয়াব মানে দুরুস্ত, যেটা দুরুস্ত আমাদের দেশের লোকের আবার উর্দু বুঝে, তাই না? মানে সঠিক। সঠিক কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তেমন আমার নামাজ।
শেখ যদি নামাজে এটা না করি তো চলবে না, এটা না করি তো চলবে না, এটা না করলে কি নামাজ হবে না, রফায়দা না করি তো নামাজ কি হবে না, আমিন জোরে না বলি তো কি অসুবিধা হবে, যদি সূরা ফাতিহা না পড়ি তো কি অসুবিধা হবে? এই প্রশ্ন কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হইতে হবে আপনার নামাজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। 4 রকম নামাজ ভাগ করলে হবে না, নামাজ একরকম পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে হবে, তাহলে কোয়ালিটি সুন্দর হবে। তাহলে কোয়ালিটি সুন্দর করার জন্য যে কোনো ইবাদতের দুটি শর্ত, এক হচ্ছে এক আল্লাহ পাকের জন্য, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, যাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত, হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ। হজে গেলেন আর থাকবেন আজিজিয়াতে, হজে গেলেন আর সন্ধ্যাবেলা 11 তারিখ 12 তারিখে রাত কাটাইতে হবে মেনা। মেনা ছেড়ে দিয়ে বাংলাদেশের মৌলভী হুজুররা আসছে মুআল্লিম হয়ে তারা, হ্যাঁ, আর এসে হাজার হাজার হাজিদেরকে নিয়ে গিয়ে বলছে চলো সন্ধ্যাবেলা গিয়ে রাত্রে তওয়াফ করিয়ে। এখানে হাজিরা আছেন, আমার সামনে বসে আছেন, পারে না এরা ওদের সাথে তর্ক বহস করে যে না আমাদের আত্মীয় এসছেন, ওনাকে ভালো করে হজ করাবো, মেনাতে রাত রাখবো, থাকতে দেবে না? বলছে না না চলো এটা সুন্নত। না না চলো কি এটা? আরে যদি সুন্নত হয় তো পালন করার জন্য না ছাড়ার জন্য? এই বিদাতীদেরকে জিজ্ঞাসা করেন, ধরে নিলাম যে সুন্নত, তাহলে ছাড়ার জন্য না পালন করার জন্য? তাহলে তারপরে সুন্নত নেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এইভাবে মিনা ছেড়ে দিয়ে গিয়ে মক্কায় বসে থেকেছেন হোটেলে, অথবা রাত্রে তওয়াফ করতে থেকেছেন, এরকম করেননি। তাহলে হজ তো করলেন বাংলাদেশ থেকে 2 লাখ টাকা খরচ করি, পরিমাণ তো অনেক খরচ, কিন্তু কোয়ালিটি ভালো হলো না। কারণ মেনার রাত কাটলো মক্কায়, মেনার রাত কাটলো হোটেলে গিয়ে, কোয়ালিটি ভালো হলো না। কোয়ালিটি ভালো করতে হলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার কোয়ালিটি ভালো হলে এই দুটি শর্ত মনে রাখতে হবে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি আল্লাহ আজিজ। আজিজ মানে কি? হ্যাঁ, পরাক্রান্ত বা পরাক্রমশালী, সর্বজয়ী বলতে পারেন। আজিজ, হ্যাঁ, যিনি সবকিছুর উপর জয়ী, তাকে আজিজ বলা হয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম রয়েছে আল আজিজ, তার অর্থ। আজিজের আরো কয়েকটি অর্থ হয়। আজিজ আরবি শব্দ, একটা শব্দের অনেক অর্থ হয় বিভিন্ন ভাষায়। বাংলাতে একটা আছে, বিভিন্ন অর্থ হয়, হয় না? অনেক সময় বানানের পার্থক্য থাকে, অনেক সময় বানানেরও পার্থক্য থাকে না, অর্থ একটি শব্দের 2 হয় না, হয় না? হতে পারে। তো আজিজ মানে প্রিয় হয়, আজিজি বলেন না এখানে যারা থাকছেন, আজিজি মানে মাই ডিয়ার, আজিজি আল মুসাফির, হ্যাঁ, মাই ডিয়ার প্যাসেঞ্জার লেখা থাকছে, দেখবেন ওই যেখানে যেখানে সফর করার জায়গা আছে। তো আজিজি মানে এই অর্থে আমাদের দেশের লোকেরা আজিজুর রহমান নাম রাখে, তাই না? আজিজুল হক মানে আল্লাহ পাকের প্রিয়, হ্যাঁ, আমার প্রিয়কে আজিজ বলে। তাহলে আজিজ মানে প্রিয় হয়। আর আজিজ মানে যেটা খুব মানে লব্ধ নয়, যেটা খুব কম পাওয়া যায়, সেটাকে আজিজ বলে। এই অর্থে মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের যে 4 ভাগ করেছেন, মুতাওয়াতির, মশহুর, আজিজ, গরীব, ওই অর্থে আজিজ বলেছেন। কারণ এই আজিজ প্রত্যেক স্তরে দুটি করে বর্ণনাকারী থাকবে, এইরকম হাদিস খুব কম পাওয়া যায়, এই জন্য তারা বলেছে এটা আজিজ মানে খুব কম পাওয়া যায়, লব্ধ না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ক্ষেত্রে আজিজ মানে হচ্ছে যিনি পরাক্রান্ত, সবকিছুর উপর জয়ী বা সবার উপর জয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়, কিন্তু আল্লাহ পাক অনেক সময় জালেমদেরকে ছাড় দেন, এতে জালেম ধোঁকা খেয়ে যায়। সায়েন্স টেকনোলজির যারা মালিক তারা অনেক সময় এতে ধোঁকা খেয়ে গেছে যে আমরা যা ইচ্ছা তাই করবো পৃথিবীটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর তিনি আজিজ, সর্বশক্তিমান, ইচ্ছা করলে সবকিছু শেষ করে দিতে পারেন। আল্লাহ পাক ছাড় দিয়েছেন তাদেরকে। কোরআনে কারীমে এই ছাড়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ফামাহিল কাফিরিন, কাফেরদেরকে অবসর দাও। হ্যাঁ, যারা খুব বড় মাছ ধরে, হ্যাঁ, ওই আপনার কি দিয়ে বলে, বড়শি দিয়ে, ছিপ দিয়ে মাছ ধরে, তারা কিন্তু মাছকে একেবারে টান দেয় না। বড় মাছ যদি বড় মাছ লেগেছে একটু ডিম দেয়, একটু ক্লান্ত হোক। তো এদেরকে দুনিয়াতে ওই রকমই ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এতে ধোঁকা খাওয়ার কিছু নেই। তারা ধোঁকায় আছে, কিন্তু একজন মুমিন মুসলিমকে ধোঁকা খাওয়া উচিত নয় যে আল্লাহ কি এদেরকে ভুলে গেছেন। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তার থেকে আল্লাহ পাক অনবহিত নন। আল্লাহ যে জানেন না, খবর রাখেন না, এইরকম নয়।
ওয়া হুয়াল আজিজুল, তারপরে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, আর একটি নাম হচ্ছে আল গফুর, যিনি অতি মার্জনাকারী। গফুর, আল্লাহর নাম গাফফার। আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ পাক গাফফার বলা হয়েছে, ইন্নাহু কানা গাফফারা। তো গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, যেই ব্যক্তি মার্জনা চায় আল্লাহ পাক তাকে মাফ করেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। তাহলে আসমানের সংখ্যা কতটি? 7। তেবাকান, তারপরে এই আসমানের গুণ আল্লাহ বর্ণনা করেছেন তেবাকান মানে স্তরে স্তরে, একটির উপর আরেকটি, একটির উপর আরেকটি। এই আসমানগুলি এক আসমান আর এক আসমানের সাথে, এক আকাশ আর এক আকাশের সাথে লেগে আছে না মধ্যখানে খোলা স্তর আছে? খোলা স্তর আছে, খোলা জায়গা আছে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, প্রত্যেক আসমানের দরজায় যাচ্ছেন। এর দ্বারা বোঝা যায় যে আসমানের দরজাও আছে। ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, কাফেরদের জন্য, কাফেরদের আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে, এখানে আবওয়াবুস সামা কোরআন প্রমাণ করে যে আসমানের দরজা আছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আবওয়াবুস সামার কথা কোরআনে কারীমে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস আছে। কে আছে? আমি জিবরাইল। ওমান মাক, আপনার সাথে কে, আবার কাকে নিয়ে এসেছেন? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শেষ রাসূল। হ্যাঁ, মারহাবান মারহাবান, দরজা খুলে দিল। এই করতে করতে আবার গেলেন প্রথম আসমানে, আদম আলাইহিস সালাম ইত্যাদি করে বিভিন্ন আসমানে বিভিন্ন আম্বিয়া কেরামের সাথে দেখা হইল। প্রত্যেক আসমান খোলা হচ্ছে, আবার সফর হচ্ছে। তাহলে এক আসমান থেকে আর এক আসমানের মাঝে খোলা স্থান রয়েছে। আল্লাহ পাক তার দূরত্বের কথা বেশি জানেন। তেবাকান, জমিন, জমিন কি 7 আছে না জমিনে 1? কোরআনে কারীমের এক সূরার আয়াতে আছে অমিনাল আরদে মিসলাহুন্না, সূরা তালাক, অমিনাল আরদে মিসলাহুন্না, জমিনও অনুরূপ রয়েছে। অনুরূপ মানে কার মতো? আসমানের মতো। কিন্তু মতো বললে পুরোপুরি মতো হওয়া জরুরি না। যেমন বলছেন যে এই ছেলেটি ওর বাপের মতো, মানে কি সব দিক দিয়ে? ওর বাবা যেমন বক্তা সেও বক্তা, ওর বাবা যেমন আলেম সেও আলেম, ওর বাবা যেমন সামলা সেও সামলা, ওর বাবা যেমন সাদা ওর বাবা যেমন লম্বা, তেমনি সব দিক দিয়ে না। আরবদের খুব প্রসিদ্ধ উপমা ছিল জায়দুন কাল আসাদ। জায়দ হচ্ছে সিংহের মতো, মানে কি সিংহের মতো, সিংহের মতো সবকিছুতেই। একটা জিনিসে শুধু কিসে? সাহসে, ক্ষমতায়, তাই না? ওই রকমই আল্লাহ যে বলেছেন আমিনাল আরদে মিসলাহুন্না, জমিন ও আসমানের মতোই। মানে জরুরি নাই যে এক জমিন থেকে আরেক জমিনের মাঝে খোলা জায়গা আছে, আর এইরকম মানুষ আবার বাস করছে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, না। জমিন এক অপরের সাথে লাগাই আছে, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে সঠিক। কিন্তু জমিনেরও 7টি স্তর আছে, জমিনের 7টি স্তর আছে। জমিনের 7টি স্তর এক অপরের উপর আছে। এর আবার কেউ কেউ ব্যাখ্যা করে এইরকমও তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে জমিন 7টি মানে 7 রকমের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। হ্যাঁ, লাল মাটি দেখেছেন? লাল মাটি এলাকা আছে। তারপরে সাদা মাটি, সাদা মাটি আগের জামানায় মাথা সাফ করার জন্য মহিলারা কিনতো। আপনারা আগের মানুষ যারা মুরব্বী তারা এই সব খবর রাখেন। সাদা মাটি, একেবারে সাদা মাটি, সাদা মাটি পাওয়া যায়। এগুলি ভাগ অনেকে ধরেছে যে এগুলি 7 জমিন। না, 7 জমিন মানে এই না, 7 জমিন এক অপরের জমিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব জমিনের অবস্থা সম্পর্কে ভালো জানেন। আমাদেরকে যতটা জানানো হয়েছে এগুলি গায়বের কথা, অদৃশ্যের কথা। অদৃশ্য যতটা জানানো হয়েছে ততটাই বলবো, তার বেশি বলা কারোর জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ পাক না জেনে খেয়াল খুশি বলতে নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সম্যক সে সম্পর্কে কোনো কিছু বলিও না। আল্লাহ ভালো জানেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলছেন যে রহমান দয়াবানের সৃষ্টিতে কোন রকমের তুমি পার্থক্য দেখবে না। তাফাউত মানে পার্থক্য। কেউ কেউ অনুবাদ করেছেন, এটা আরো ভালো হয় যদি বাংলায় ভাবে অনুবাদ করেন, অসামঞ্জস্য। সবকিছু সামঞ্জস্য, যেখানে যেই রকম লাগে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনো অসামঞ্জস্যতা দেখবে না সেখানে। ফারজাইল বাসার, সুতরাং তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো। ফারজাইল বাসারা, দৃষ্টি ফিরিয়ে দেখো, দেখো বারবার করে দেখো। হাল তারা মিন ফুতুর, তাতে কোন রকমের ফাটল কি দেখছো? ফুতুর মানে হচ্ছে কোন রকমের ত্রুটি থাকা বা ফাটল থাকা। কোন ফাটল আছে আসমানে? আরে দুনিয়ার যে কোনো কিছুই তৈরি হয় তা কি করতে হয়?
মেনটেনেন্স করতে হয়, হ্যাঁ, পুনর্নির্মাণ করতে হয়। মসজিদও 50 বছর 60 বছর হয়ে গেছে, পানি পড়া শুরু হয়েছে, ভেঙে পড়তে যাচ্ছে, এখন ঠিক করতে হবে, না হলে ভেঙে পড়বে কখন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান আমাদের মাথার উপর তৈরি করে রেখেছেন, তাতে এইরকম কিছু দেখা যায় না যে আসমান ফেটে গেছে সেই জন্য কোনো ডিস্টার্ব হচ্ছে। যেদিন আল্লাহ ধ্বংস করবেন দুনিয়া, কিয়ামত হবে, সেই দিন আসমান ধ্বংস হবে। তার আগে আসমানে কোনো হাল তারামিন ফুতুর, কোন রকমের ত্রুটি, কোন রকমের তাতে ফাটল তুমি পাবে না। আল্লাহ বলছেন শুধু একবার না, সুম্মারজাইল বাসারা কাররাতাইন, অতঃপর তুমি ফিরিয়ে দেখো দৃষ্টিকে কাররাতাইন। কাররাতাইনের শাব্দিক অর্থ হচ্ছে মাররাতাইন। মাররাতাইন মানে কি? মাররা মানে একবার, আর মাররাতাইন মানে দুইবার। তো কাররাতাইন ওই রকমই, মাররাতাইন কাররাতাইন, মাররাতুন কাররাতুন মানে বার। তো আল্লাহ দুইবার বলে এখানে বারবার অর্থ নিয়েছেন। আরবি ভাষার দৃষ্টিশক্তি, কিন্তু তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে, আকাশকে যে সৌন্দর্যতা দান করেছেন তার কিছু অংশ এখানে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিমাসাবিহ, নিশ্চয় আমি প্রথম আসমানকে, আর সামা দুনিয়া মানে দুনিয়া পৃথিবী, দুনিয়াবি আসমান এই জন্য বলা হয়, মানে প্রথম আসমানকে। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া, আমি নিকটের আকাশকে, দুনিয়া মানে নিকটে হয়, আর আমাদের নিকটে হচ্ছে এই প্রথম আকাশ, সেজন্য যদি কেউ প্রথম আকাশ বলে ভাব অর্থ, তো অসুবিধা নেই। কিন্তু আসসামা দুনিয়া মানে হচ্ছে নিকটের আকাশ। আমি এই নিকটের আকাশকে অলংকৃত করেছি, সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। জিনত থেকে যায়্যানা, বেমাসাবিহ, মিসবাহুনের জামাহ, মিসবাহ বলে প্রদীপকে, আর মাসাবিহ বহুবচন, প্রদীপ মালা দিয়ে। কি আজানের সময় হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ কাছে আসছে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানকে সুসজ্জিত করেছেন কি দিয়ে? হ্যাঁ, তারকা গ্রহ দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, গ্রহ এবং নক্ষত্র দিয়ে, যেগুলির নিজের আলো আছে অথবা সূর্যের আলো আছে। গ্রহ নক্ষত্র যে পার্থক্য করা হয়েছে, সে গ্রহ হোক আর নক্ষত্র হোক, এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আসমানকে সুসজ্জিত করেছেন। এগুলিকে আল্লাহ পাক মাসাবি বলেছেন, আকাশের প্রদীপমালা, আকাশের প্রদীপমালা। ওয়াজআলনাহ রুজুমান লিশ-শায়াতিন, এবং এগুলিকে আমি করেছি শয়তানকে কশাঘাত করার উপায়, শয়তানকে আঘাত করার উপায়। এগুলিকে শয়তান আঘাত করার উপায় করেছি, কেমন কথা? তাফসীরকারগণ লিখেছেন মানে এগুলি মানে এগুলির মতগুলিকে। কি জন্য? যেই তারকা নক্ষত্র রাজি রয়েছে সেগুলি দ্বারা শয়তানকে আঘাত করা হয় না, বরং উল্কাপিণ্ড দিয়ে, যে আসমান এবং জমিনের মাঝে উল্কাপিণ্ড দিয়ে শয়তান যখন জিন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে এবং আকাশের খোঁজ খবর নিব, জানবো যে ফেরেশতারা কি আলাপ আলোচনা করছে, আগামীর জন্য কি আল্লাহ পাকের ফয়সালা হইল, সেই ফয়সালাগুলি ফেরেশতারা যখন আলোচনা করবে কান লাগিয়ে শুনবো, শোনার পরে এসে গণকদেরকে বলবো, জাদুকরদেরকে বলবো,
এই ভণ্ড পীরদেরকে বলবো, এরা তখন মুরিদদেরকে, এরা ভক্তদেরকে বা এই জাদুকর গণকদের কাছে যারা যায় হাত দেখাতে বা কিছু করতে, ভবিষ্যৎ মানে আমার চুরি হয়েছে, এটা কোথায় আছে ইত্যাদি, আমার এই হয়েছে সে হয়েছে, আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে, সব জানার জন্য তাদেরকে যেন কিছু কথা বলতে পারে। একটা সত্য আর 99টি মিথ্যা বা 100টি মিথ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব লাগিয়ে গণকরা, জাদুকররা, ভণ্ড পীরেরা ভক্ত বাড়ায় অথবা পয়সা বাড়ায়, এসব করে। শুধু গণকরাই করে না, আর শুধু জাদুকররা করে না, ভণ্ড পীরেরা যারা ভবিষ্যৎবাণীর কারামতি দেখিয়ে, ভেলকিবাজি দেখিয়ে মুরিদ বাড়ায় আর পয়সা তাদের কাছ থেকে নজর নিয়াজ আদায় করে, তারাও এই শ্রেণীর, এরা ওই গণক জাদুকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উল্কা পিণ্ডগুলি দিয়ে যে শয়তানকে আঘাত করে, শয়তান যখন উপরে যাওয়ার চেষ্টা করে, এটা ওই নক্ষত্র রাজির মতোই, সেজন্য ওই ধরনের, ওইগুলি নয়। তাফসীর কারবান বলেছেন ওয়া আতা'দানা লাহুম আযাবাস সাইর, এবং তাদের জন্য, এই শয়তানদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আযাব। সাইর বলা হয় এমন আগুন যা জ্বলন্ত, জ্বলছে, জ্বলন্ত আগুনের আযাব আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বয়ান করেছেন, তারপরে একটি আয়াতে মুমিনের অবস্থা বয়ান করেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। ওইসব লোকদের জন্য যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেরদের জন্য, কাফেরদের জন্য কি রয়েছে, কিসের সাথে কুফরি করেছে, বিরাব্বিহিম, তাদের রবের সাথে। ওই সব লোকদের জন্য কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। রবকে অস্বীকার করেছে অথবা রবের কিতাবকে অস্বীকার করেছে, রবের রসুলকে অস্বীকার করেছে, রব বলেছেন আখিরাত পরকাল আছে, অস্বীকার করেছে, রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, অস্বীকার করেছে, সকলে কিন্তু কাফের। রবের বিধানকে অস্বীকার করেছে, সব কাফের। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, ওই সব লোকদের জন্য যারা রবের সাথে কুফরি করেছে, আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব রয়েছে। ওয়া বিসাল মাসির, এবং জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট বাসস্থান। মাসির বাসস্থান, বেসা মানে নিকৃষ্ট, খারাপ। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে তাতে মানে ওই জাহান্নামের আযাবে নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান, তখন তারা শুনতে পাবে ওই জাহান্নামের শাহীকান, বিকট আওয়াজ, বিকট শব্দ, বিকট শব্দ জাহান্নামের। জাহান্নাম জ্বলে জ্বলে তাতে এমন বিকট গর্জন শুরু হয়েছে, সেই গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং জাহান্নাম উদ্বেলিত থাকবে, ফুটন্ত অবস্থা। তাফুর, সারা ইয়াফুর মানে হচ্ছে ফুটা, পানি যে ফুটে, আগুন যেন ফুটছে মনে হচ্ছে। ওয়াহিয়া তাফুর, এই জাহান্নামের বিকট চিৎকার হবে এবং জাহান্নাম যেন ফুটতে আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে কত গুণ বেশি? 70 ভাগের 1 ভাগ দুনিয়া পাঠানো হয়েছে। 70 ভাগের 1 ভাগ, তাপমাত্রা কমাতে 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 1 ভাগ করে, 70কে ভাগ করে 1 ভাগ হালকা করে মাত্র 1 ভাগ পাঠানো হয়েছে। তাহলে বাকি কত তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনে রেখেছেন, আল্লাহ পাক ভালো জানেন। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হচ্ছে, তাকাদু মানে মনে হচ্ছে, মনে হচ্ছে কি, তামাইয়াজু মিনাল গাইজ, ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে। গাইজ মানে ক্রোধ, রাগ, আর তামাইয়াজু মানে ফেটে পড়া। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন যখন তাতে একটি দলকে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামের রক্ষীরা, খাজানা মানে রক্ষী বলতে পারেন, খাজানা মানে জাহান্নামের দারোগা, সহজ ভাষায় ফেরেশতা, জাহান্নামের উপর নিযুক্ত ফেরেশতা, যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবেন এই দলকে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী কেউ আসেনি? নবী রাসূলের জামানা হলে নবী রাসূল সতর্ককারী কেউ আসেনি? আর যদি নবী রাসূলের জামানা আজকাল হয়, তাহলে নবী রাসূলের দাওয়াত তোমাদের কাছে কোরআনের
তারপরে আসমান সৃষ্টির কথা এবং আসমানকে আল্লাহ পাক যে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র দিয়ে, এসব কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেছেন যে আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোন রকমের ত্রুটি রয়েছে কি, বারবার দেখলেও ত্রুটি খুঁজে পাবেন না। এসব বলার পরে আল্লাহ পাক কাফেরদের অবস্থা বয়ান করেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসির। এখান থেকে আল্লাহ পাক কাফেরদের কিছু অবস্থা বয়ান করেছেন, যেগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর গত সপ্তাহে হয়েছে। এবং জাহান্নামের গর্জনের কথা বলা হয়েছে, জাহান্নামের যে বিকট শব্দ হবে সেসব কথাবার্তা বলা হয়েছে। এক এক দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, এবং জাহান্নামের দারোগা যারা রক্ষী তারা জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি সতর্ক করার জন্য কোনো নবী রাসূল আসেনি? তোমরা কি নবীর কথা জানতে না? নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে এইসব কথা জানতে না? তখন তারা যা বলবে সেখান থেকে আজকে শুরু করছি কালু বালা। তারা বলবে জাহান্নামের দারোগাদেরকে যে হ্যাঁ অবশ্যই জানতাম। বালা, বালা মানেও হ্যাঁ হয় আর নাম মানেও হ্যাঁ হয়, কিন্তু দুটোতে গ্রামারিটিক্যাল পার্থক্য আছে, মানে আরবি গ্রামের দিক দিয়ে পার্থক্য আছে। কেউ যদি ইতিবাচক জিজ্ঞাসা করে যে আপনি খাবেন, আর যদি খেতে চান তাহলে কি বলবেন? নাম, হ্যাঁ। ইতিবাচকের জবাবে আপনি যদি সেটা করতে চান হ্যাঁ বলবেন, আর যদি না করতে চান লা। খাবেন তাকুল লা, আর খান তাহলে কি বলবেন? হ্যাঁ। আর যদি নেতিবাচক করে জিজ্ঞাসা করে আর আপনি ইতিবাচক জবাব দিতে চান তাহলে তখন বালা বলবেন। এটি হচ্ছে কায়দা, গ্রামার। কেমন জিজ্ঞাসা করছেন আপনি, আপনি খাবেন না? খাবেন নাই, কি বলে জিজ্ঞেস করলেন? খাবেন না, যাবেন নাকি? তখন বলছেন হ্যাঁ যাবো, তা কি বলতে হবে? বালা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিছু হাদিস আছে যে এর জবাবে কি বলতে হবে? বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন যে তারা কি বলবে। তার আগে তাদের প্রশ্ন কি করা হয়েছিল জাহান্নামের দারোগার পক্ষ থেকে? হ্যাঁ, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী কি আসেনি? নেতিবাচক জিজ্ঞাসা করেছে, আর এসেছিল, সেজন্য তারা কি জবাব বলবে? বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। আর যদি জিজ্ঞাসা হইতো এরকম তোমাদের কাছে সতর্ককারী কি এসেছিল, তাহলে কি জবাব হইতো? নাম হইতো। গ্রামের পার্থক্য। কালু বালা, তারা বলবে যে হ্যাঁ অবশ্যই এসেছিল। কাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন। ফাকাজ্জাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। কাজ্জাবা ইউকাজ্জিব মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা। ওয়াকুলনা, এবং শুধু মিথ্যাই মনে করিনি, বরং আরো বাড়াবাড়ি করেছিলাম। বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাযিল করেনি। এটা মন গড়া কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত। ইন আনতুম ইল্লা, শুধু তাই নয়, আরো বাড়াবাড়ি করে কি বলেছিল? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা সুস্পষ্ট ভ্রষ্টতে আছো। তারা হেদায়েত করতে এসেছেন, সঠিক কথা বলতে এসেছেন, তারপরে প্রথম মিথ্যা মনে করল, তোমরা মিথ্যুক। শুধু তাতেই মানে নীরব হইল না বা সেখানে ক্ষান্ত করল না, বরং বলল যে তোমরা যেসব কথাবার্তা বলছো আল্লাহর কথা, এইসব কথা আল্লাহ নাজিলই করেনি, এগুলো সব মন গড়া কথা, মানাজ দেওয়া বিষয়। তাতেও ক্ষান্ত হইল না, বলছে তোমরা ভুল পথে আছো। ইন আনতুম ইল্লা ফি দালালিন, শুধু ভুল পথে না, বড়ই ভুল পথে আছো, গুমরাহিতে আছো। যেমন এক শ্রেণীর লোকেরা দিনদার লোকদেরকে, ধার্মিক লোকদেরকে বিভিন্ন রকমের খারাপ নামে আখ্যায়িত করে। এরাই জাতিকে ভিজিয়ে দিচ্ছে, এদের জন্য উন্নতি হয় না, হ্যাঁ পর্দার জন্য উন্নতি হয় না, এই যে নামাজ ধর্ম করার জন্য উন্নত হয় না। এরা হলো এই শ্রেণীর লোক যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং তাদেরকে যখন জাহান্নামের রক্ষী জিজ্ঞাসা করবে, ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, তখন তারা স্বীকার করবে যে আমরা এইসব কথা বলেছি দুনিয়াতে। সন্ত্রাসী বলবে, অভদ্র বলবে, টাকনার উপরে কাপড় পরলে, ইত্যাদি ইত্যাদি। দাড়ি রাখলে সন্ত্রাসী,
আরো কি কি নাম, যেসব নাম মানে যুগে যুগে বলছে সেসব বলবে। এসব হচ্ছে মুনাফিকদের চরিত্র অথবা ইসলামের শত্রুদের চরিত্র। এই চরিত্র কোন মুসলিমের হতে পারে না। ওয়াকালু, এবং তার সাথে সাথে তারা আক্ষেপ করে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। কারা বলবে? ওই জাহান্নামীরা, কাফের, বেদিন, ইসলামের শত্রু যারা। লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিলু, অথবা বুঝতাম, জ্ঞানকে বুদ্ধিকে কাজে লাগাতাম। নাকিলু মানে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম। এখানে দুটি কথা উল্লেখ করা হয়েছে, শোনার কথা আর বিবেককে কাজে লাগাবার কথা, বুঝার কথা। শোনার কথা কি শুনতাম? তার কি শুনতো না? কানে কি ঠসা ছিল বা তুলো ভরে রেখেছিল? ভালো কথা শুনতো না। ভালো কথা শোনে যে শোনার পরে আমল করতে হবে তা করতো না।
আক্ষেপ করতে হবে আর বলবে ওয়াকালু, বলবে লাউ কুন্না নাসমা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের কথা শুনতাম, আর না কেলেও যদি বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামীদের দলে শামিল হইতাম না। আসহাবুস সাইর, সাইর মানে জ্বলন্ত আগুন, জাহান্নামের যারা অধিবাসী, আসহাব মানে অধিবাসী, তাদের অন্তর্ভুক্ত হইতাম না, তাহলে জাহান্নামে আসতে হইতো না। সুতরাং প্রত্যেক মুসলিমকে বলছি বিশেষ করে, আর তারপরে প্রত্যেক মানুষকে বলছি যে সঠিক রাস্তা যদি পেতে হয়, যেই রাস্তা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাবে এবং যেই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যেই রাস্তা জাহান্নাম থেকে রক্ষা করবে, সেই রাস্তা পেতে হলে আল্লাহ প্রদত্ত বিধান শুনতে হবে। তা হচ্ছে কোরআন এবং হাদিস। বাকি কিতাব বিকৃত হয়ে গেছে, তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় নেই। সুতরাং কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে হবে। বিদাতীদেরকে বলছি আরো বিশেষ করে যে শুনতে হবে আল্লাহর কথা, রাসূলের কথা, বড়র কথা, বুজুর্গের কথা। শুনে থেকে গেলেন সেখানে সীমিত করে দিলেন যে এত বড় বুজুর্গ লিখেছেন, তিনি কি আর ভুল করতে পারেন? সেখানেই কিন্তু আক্ষেপ করতে হবে কাল কিয়ামতে যে লাউ কুন্না নাসমা ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। বিবেক বুদ্ধি দিয়ে কাজ নিলেন না যে আমরা কলিমা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নিতে হবে, তার মোহর আছে কিনা এই আমলের উপর সেই আমল করতে হবে। খেয়াল খুশি আমল করলেন, এত বড় বড়রা করেছেন, আমাদের পূর্বপুরুষ করে এসেছেন, এটা চলবে না, না হলে সেই দিন আক্ষেপ করতে হবে। ফাতারাফু বিযামবিহিম, সুতরাং সেই দিন তারা কি করবে? তাদের অপরাধের গুনহার অঙ্গীকার করবে, স্বীকার করবে যে আমরা গুনাহগার, পাপী, আমরা কুফরি করেছি, আমরা জুলম করেছি, আমরা অত্যাচার করেছি, আমরা বাড়াবাড়ি করেছি, আমরা সীমালঙ্ঘন। ফাতারাফু, অঙ্গীকার করবে তাদের অপরাধের, স্বীকার করে নেবে তারা যে আমরা অপরাধী। ফাসুহকান লিআসহাবিস সাইর, সুতরাং আল্লাহ পাক বলছেন দূর হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, জান্নাত থেকে দূর হয়ে যাক, শান্তি থেকে দূর হয়ে যাক লিআসহাবিস সাইর, জাহান্নামের অধিবাসীরা, যারা দুনিয়াতে সত্যকে যাচাই করেনি, ভালো কথা শোনেনি, আল্লাহ এবং রাসূলের কথা শোনেনি এবং নিজের বিবেককে কাজে লাগায়নি, তারা সুহকান লিআসহাবিস সাইর, এই জাহান্নামীদের কি হোক, দুর্ভোগ হোক বা দূর হয়ে যাক, আল্লাহর রহমতে দূর হয়ে যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে, যেখানে আল্লাহ কাফেরদের কথা বয়ান করেছেন বা কাফেরদের শাস্তির কথা বয়ান করেছেন, সেখানে মুমিনদের কথা বয়ান করেছেন, মুমিনদের যে আল্লাহ পাক মহা পুরস্কার রেখেছেন তার কথা বয়ান করেছেন। কোথাও বিস্তারিত বয়ান করেছেন, কোথাও সংক্ষেপে বয়ান করেছেন। কোরআনে কারিমে তাফসীর যখনই পড়বেন না কেন প্রায় জায়গায় এরকম রয়েছে। কারণ মানুষকে যদি শাস্তি পানিশমেন্ট বলা হয় তো নিরাশ হয়ে যাবে মানুষ। আর যদি শাস্তির কথা না বলা হয়, শুধু পাবে পুরস্কার আর পুরস্কার, গিফট আর গিফট যদি বলা হয়, তাহলে এত উচ্চ আকাঙ্ক্ষা হয়ে যাবে যে পাপ করেও ভাববে যে আল্লাহ গফুরুর রহিম, যেমন এক শ্রেণীর পাপীরা আছে আজকাল, নাই? সেজন্য যাতে করে মানদণ্ডটা ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে, আল্লাহ পাক যেখানে শাস্তির কথা বলেছেন, শাস্তি আছে কাফের, ফাসিক, জালেমদের জন্য, পাপীদের জন্য, বেনামাজির জন্য, কিন্তু তুমি নামাজি হয়ে যাও, তুমি মুমিন হয়ে যাও, তুমি শোনো আর মানো, তাহলে তোমার জন্য পুরস্কারও আছে, নিরাশ হয়ে যাও। দুটো দিক আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে বিল গায়ব, না দেখে। বিল গায়বের তাফসীর একটি বললাম কি, না দেখে, তাহলে কাকে দেখে না? আল্লাহকে দেখে না। তাহলে বিল গায়ব এটি হচ্ছে আল্লাহ পাকের গুণ, যে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখবেন জান্নাতে মুমিনরা শুধু, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই মর্মে 3টি আয়াতও আছে। আমার বিভিন্ন আলোচনায় ওগুলি এর আগে আলোচনা করা হয়েছে, আকীদার যখন কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করা হয়েছে তখন। তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, না দেখে বিশ্বাস করা এটি হচ্ছে দ্বীনের মূলনীতি। যেই ব্যক্তি এখানে আসবে না, এই পয়েন্টে আসবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুসলিম হতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতের রাস্তায় আসতে পারবে না। সেই ব্যক্তিকে কোরআনুল কারীম তার বাড়িতে যে ভর্তি করে রাখেন কোরআনের তাফসীর, তবুও হেদায়েত করতে পারবে না কোরআনে কারীম। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের শুরুতে কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তার আগে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, এই কিতাব কাকে হেদায়েত করবে?
মুত্তাকিন মানে সংযত, যারা বেঁচে থাকতে চায়, গুনাহ থেকে, আমি পাপ থেকে, অন্যায় থেকে বাঁচতে চাই। সুতরাং আমার ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, যাতে করে এমন না হয় যে আমি সংযত হইলাম না, এমন অসংযত না হয়ে যায়। আর
লা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে চায় না। দুনিয়ার সবকিছুই না দেখে বিশ্বাস করি। আজকাল আরো এই মোবাইলের যুগে তো আরো না দেখে বিশ্বাস করছেন। আরে মোবাইলের ছোট্ট একটা চিপস কি করে দোকান থেকে আপনি কিনে নিচ্ছেন পয়সা দিয়ে, আর বিশ্বাস করছেন যে এতে আবার মেমোরি আছে অথবা এতে কাজ করবে, এটা কি করে বিশ্বাস করছেন? ঠকে নিতে পারে আপনাকে, সবকিছু বিশ্বাস করছে। এক যুগে না হয় তার ছিল, তার ওয়্যারলেস এমনিতে মোবাইল টেলিফোন কথাবার্তা হচ্ছে, সবকিছু বিশ্বাস করে। আপনার কথা কি করি আপনার স্ত্রীর কাছে পৌঁছে বিশ্বাস করছেন, আপনার মায়ের কাছেই পৌঁছিবে আপনার কথা কি করে বিশ্বাস করছেন? সবকিছু না দেখে বিশ্বাস করছেন। কিন্তু জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে, কবর আযাবের কথা বললে, আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন বললে, হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ এগুলি হারাম করেছেন বললে, কোনো পরোয়া নেই। এ হচ্ছে যদি মুসলিম জাতির অধিকাংশের অবস্থা হয়, তাহলে কাফের, বেদিন, নাস্তিকদেরকে আর কি বলা যাবে? এই জন্য অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে না দেখে, মানে আল্লাহকে দেখেনি। এটি একটি তাফসীর, এই আয়াতের দুটি তাফসীর করব। এই একটি তাফসীর এখন করলাম, আরেকটি তাফসীর শুনেন। বিল গায়বে এটি আল্লাহ পাকের গুণ না, ওই মানুষের গুণ, যারা আল্লাহকে ভয় করে। কেমন অর্থ হবে তাহলে? ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে যখন তারা নির্জনে থাকে। নির্জনে থাকলেও ভয় করে, কারণ অনেক লোকে আছে জনসমাজে থাকলে লোকজন মায়ের সামনে আছে ভয় করে, মায়ের সামনে নিজের স্ত্রীর গায়ে তো হাত দেয় না, তাহলে অন্যের গায়ে, মামাতো বোন, খালাতো বোন বা কোনো মহিলার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মায়ের সামনে বিড়ি সিগারেট খায় না তো মদ খাওয়া তো দূরের কথা, তাই না? মায়ের সামনে, বাবার সামনে কোনো পাপ করে না, শ্বশুরের সামনে কোনো পাপ করে না, জনসমাজের লোকজনের সামনে কত ভদ্রলোক সে, হ্যাঁ? আর নির্জনে গেলে যদি সুযোগ পায় সব রকমের পাপ করবে। নিজের বাড়ির কাছে সিনেমা হলে ঢুকে না, ঢাকায় গিয়ে সিনেমা দেখে, মাদ্রাসার ছাত্র, কেউ চিনতে পারবে না এখানে। তাহলে এরা যখন নির্জনতা অবলম্বন করে তখন পাপ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করবে না, কারণ অন্তরে আল্লাহকে ভয় নেই, মানুষকে ভয় করে। এই জন্য মানুষের সামনে পাপ করে না, মায়ের সামনে, বাবার সামনে পাপ করে না, মুরব্বীদের সামনে পাপ করে না। একজন আলেম দেখলে আমাদের দেশের বিড়ি খাওয়া লোকেরা, সিগারেট খাওয়া লোকেরা পথ করে পিছন দিকে সিগারেটটা নিয়ে নেয়, না হয় ফেলে দেয়, এরকম করে না? মানুষকে ভয় করছো, আলেমকে ভয় করছো, শ্রদ্ধা করছো, আর আল্লাহকে লজ্জা লাগে না? আল্লাহ দেখছেন এই হারাম কাজ করতে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা নির্জনতায় যখন গায়বে থাকে, একাই নির্জনে রয়েছে, সেখানে থাকলেও তাদের রবকে ভয় করে, লাহুম মাগফিরা, তাদের জন্য মার্জনা রয়েছে। আল্লাহ পাকের অশেষ মার্জনা রয়েছে, যেমন নাকের অনির্দিষ্ট, আল্লাহ বলেছেন নির্দিষ্ট এক মার্জনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু ক্ষেত্রে মার্জনা রয়েছে, বহু পাপ আল্লাহ পাক মাফ করবেন। আর আগের অর্থ তো স্পষ্টই, যে আল্লাহকে দেখেনি, আল্লাহর আযাব দেখেনি, তারপর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরা। আমি রাজি হয়ে গেলাম চিরকালের জন্য তোমাদের উপর। এ হচ্ছে আজরুন কবির মহাপুরস্কার। আর একটি মহাপুরস্কার আল্লাহ পাকের দিদার আছে। দিদার মানে ফার্সি ভাষা আমাদের দেশে খুব প্রসিদ্ধ, জলসা ওয়াজ মাহফিলে ফার্সি তো বলবেই কিছু বক্তা আমাদের দেশে। দিদার মানে হচ্ছে দেখা,
দিদান মানে দেখ না, ছোটকালে ফার্সি পড়েছি আমরা। তো আল্লাহ পাকের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত, এবং জান্নাতি বান্দা খুশি হবে জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ পাককে দেখবে। এর চাইতে বেশি খুশির বিষয় আর কিছু নেই, আল্লাহ পাককে দেখতে পেয়েছি। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ অত্যন্ত সুন্দর এবং আল্লাহ পাকের জন্য সৌন্দর্যতা ভালোবাসেন, কিন্তু অহংকার ভালোবাসেন না। সৌন্দর্যতা বাড়াইতে বাড়াইতে অহংকার করবেন অথবা হারাম কাপড় পরবেন, এটা চলবে না। আপনি সুন্দর হয়ে থাকেন, আপনার দাড়িকে সুন্দর করে রাখেন, আপনার শরীরের কাপড় চোপড় সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এগুলি হচ্ছে সৌন্দর্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে দেখো, তোমরা নির্জনে থাকলে পাপ করবে, এটা ভাবিও না যে আমি টের পাবো না। নির্জনে থাকলে যেখানে কেউ শুনতে পেয়ে জানতে পারে, সেখানে অন্যায় করবে, অন্যায় কথা বলবে, কেউ জানতে পারলো না, না এটা ভাবিও না। ওয়াসিরু কাওলাকুম আউইজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গোপনে রাখো, আউইজহারু বিহি অথবা সেটা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক তিনি সম্যক জ্ঞানী, বিজাতিস সুদূর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে, যে সব কথাবার্তার উদ্রেক হয়, ইচ্ছা হয়, সেগুলি সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী, আলিম। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম, মানে সর্বজ্ঞাত, সবকিছুই জানেন। বিজাতিস সুদূর, শুধু বাইরের কথা নয়, খোলা জায়গার কথা নয়, বাইরে ফুটে উঠছে কথা বলছেন সেগুলি নয়, বরং অন্তরে যেসব কথাবার্তা আসছে তাও আল্লাহ পাক সম্যক জানেন। আর জানবেন না কেন? তারপর আল্লাহ পাক বলছেন আলাই আলাম মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি আবার জানবেন না? আরে অন্তরকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ অন্তর সৃষ্টি করেছেন, অন্তরের ভিতরে খবর রাখবেন না? এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক রয়েছে আর পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তাফসীরকারগণ দুটি কথা বলেছেন, কেমন করে এই কথাটি বোঝায় আপনাদেরকে। আল্লাহ পাক কি বলছেন আগে তরজমা করে দিয়ে আয়াতের, আলাই আলাম মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে অবশ্যই জানেন। ওয়া হুয়াল লতীফুল খাবীর, অথচ তিনি